কোন সাধনায় পাবো তোমায়। নবীকে পেতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? একটু কারা কারা চান দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন কোন সাধনায় পাবো গো তোমায় গো নবীজি, কোন সাধনায় পাবো গো তোমায়। ও দেখে নবীর মাঝে যাও ভাগ্যবতী মা খাদিজা, ও দেখে নবীর মাঝে যাও ভাগ্যবতী মা খাদিজা, জীবন জৈবন করিলেন অর্পণ গো নবীজি, কোন সাধনায় পাবো গো তোমায়। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার হওয়া রাগ করতেছেন নাকি ভাই? কিছুক্ষণ চলবে নাকি শেষ করে দেবো? আপনারা যে কয়জন আছেন এখানে পুরুষ মানুষ আমার ভাইরা, এর ডবল আছে আমার মা বোনেরা, আপনাদের ডবল আছে মা বোনেরা। তাহলে মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? ওনাদের সম্পর্কে কিছু কথা বলার দরকার, কারণ ওনারা ছিলেন এই দেশের বারবারের সরকার। কথা ঠিক না বেঠিক? আমার আম্মা জানেরা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য কিছু হায়ার অ্যান্টিবায়োটিক অপেক্ষা করতেছে নাকি বলেন? আমার ভাইরা আমার বন্ধুরা রাগ করতেছেন, আসেন সামনের দিকে যাই। সারা রাত নাকি? ও আপনারা সারা রাত থেকে আমি বাড়ি গেলাম, কারণ আপনাদের এক রাত আমাদের প্রতি রাত ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রসুলের উপরে সূরাতুল মুদ্দাসসির খানা নাজিল হয়ে গেল। ভাইরা আমার, এবার আসুন আমার তেলাওয়াতকৃত আমার পয়েন্টে 4 নম্বর পয়েন্ট, তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা। আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। কিয়ামতের মাঠে দল হবে দুইটা, একটু জোরে বলুন কয়টা? দল হবে দুইটা, একটা জান্নাতি আর একটা হবে জান্নাতি। ভাইরা আমার, ওই জান্নাতি মানুষরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, আর জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখতে পাবে। এই দুই দলকে দেখার ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আল্লাহ। এক দল আর এক দলকে দেখতে পাবে। জান্নাতীরা হাঁটতে হাঁটতে ওই জান্নাতি প্রাচীরের নিকটে আসবে, ওই প্রাচীরটা হবে কাছের চাইতে আরো স্বচ্ছ, যেরকম সুবহানাল্লাহ। প্রাচীরের নিকটে এসে জাহান্নামীদের দিকে তাকিয়ে দেখবে কঠিন আগুনে দাও দাও করে তারা জ্বলতেছে, অঙ্গার হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আবার গায়ে গোস্ত তৈরি হচ্ছে। তিনি ভাইরা আমার, দুনিয়ার যে আগুন দিয়ে আপনি রান্না করেন, দুনিয়ার যে আগুন দিয়ে আমরা সাংসারিক পারিবারিক কাজকর্ম করি, এটা হলো জাহান্নামের আগুন থেকে ধার করা জাররা পরিমাণ আগুন। কি আগুন? জাররা পরিমাণ আগুন। জাররা বলা হয় তাকে, একটা সরিষার দানাকে যদি 70 খণ্ড করা হয়, ওই 70 খণ্ডের এক খণ্ড হলো জাররা। তাহলে ওকে খালি চোখে দেখা যাবে? যাবে? আমার ভাইরা আমার বন্ধুরা, জাহান্নাম থেকে আল্লাহ পাক ওই জাররা পরিমাণ আগুন আপনাকে আমাকে ব্যবহারের জন্য দিয়েছেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, এই জাহান্নাম থেকে দেওয়া জাররা পরিমাণ আগুনে আপনার আমার মতো রক্ত মাংসের মানুষ কে আছেন? 1 মিনিট হাত রাখতে পারবেন? একটু হাত তোলেন। বুঝতে পারেননি বোধহয়? 1 মিনিট আগুনে 1 মিনিট হাত রাখতে পারবেন বাবাজি? পারবেন? শেষতে বসে তাহলে সুর শুনতে দেন নাই। জাহান্নামের আগুন না, দুনিয়ার যে আগুন, এই আগুনে 1 মিনিট হাত রাখতে পারবেন কে? একটু হাত তোলেন। কেউ পারবেন? কেউ পারবে না। ভাইরা আমার, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক অর্ডার দিলেন 1000 বছর গরম করার। কয় হাজার বছর? 1000 বছর গরম করার আদেশ দিলেন। জাহান্নামের রক্ষী মালিক জাহান্নামের আগুনকে 1000 বছর গরম করলেন। গরম করার পরে জাহান্নামের আগুনের কালার দুনিয়ার আগুনের মতো লাল হয়েছে। মালিক ডাক দিয়ে বলেন, আল্লাহ এবার কি হবে? এবার কি যথেষ্ট নয়? আল্লাহ বললেন, ও মালিক, এই আগুন দিয়ে আমি আমার গুনাহগার পাপী বান্দাদের শাস্তি দিয়ে আরাম পাবো না। তাহলে কি করতে হবে? আরো 1000 বছর জ্বালা। 2000 বছর জ্বালালেন। জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার নীল বর্ণ হয়েছে। আজকের গোপালপুর বাজারে যদি আপনার সাইকেলের প্যাডেল ভেঙে যায়, যদি আপনার সাইকেলের রড ভেঙে যায়, যদি ধানের ভ্যাকসিন ভেঙে যায়, ওটা ঝালাই করার জন্য যে ঝালাই নল দিয়ে লাগায়, দেখবেন ওর আগা দিয়ে ওর মাথা দিয়ে একটা নীল বর্ণের আগুন বের হয়, হয় না? আমার বন্ধুরা, 2000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার পরে জাহান্নামের আগুনের
কালার, নীল বর্ণ ধারণ করেছে। জাহান্নামের রক্ষী ডাক দিয়ে বলেন, আল্লাহ এই আগুন কি তোমার পাপী বান্দাদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক এই আগুন দিয়ে হবে না, আর 1000 বছর জ্বালা, 3000 বছর জাহান্নামের আগুন কি জাহান্নামের রক্ষীরা জ্বালালেন। জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার অমাবস্যার রাতের মতো কালো ঘরকৃষ্ট অন্ধকার হয়ে গেছে। অমাবস্যার বোন যখন আসে, আপনারা ঘের এলাকার মানুষ জানেন, 1 হাত দূরের থেকে একজন আরেকজনকে দেখা যায় না। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আর লাগবে না, ও বন্ধুরা, 3000 বছর ধরে জ্বালানো জাহান্নামের আগুনের ভিতরে অমাবস্যার রাতের মতো কালো ওই আগুনের মাঝে আপনার আমার মতো রক্ত মাংসের মানুষকে যদি ফেলে দেওয়া হয়, ছাই ভস্ম হতে 1 মাইক্রোসেকেন্ডও সময় লাগবে না। জান্নাতের সমস্ত মানুষগুলা ওই প্রাচীরের নিকটে এসে দেখবে ওই জাহান্নামের ভিতরে ওই মানুষগুলো দাও দাও করে চলতেছে। ভাইরা আমার, হাসরের মাঠে যখন বিচারের কার্য শুরু হয়ে যাবে, ইমানিল মুলকুল কাম, আল্লাহ বলবেন, রাজত্ব আমার, পাওয়ার আমার, ক্ষমতা আমার, আজকের কারোর কথা বলার ক্ষমতা নাই। ইতিপূর্বে দেখবেন জাহান্নামের আগুন জাহান্নাম থেকে ক্ষিপ্র বেগে বের হয়ে আসতেছে, এক এক ভাবে 70,000 বছরের পথ অতিক্রম করবে। এটা বুখারীর হাদিস। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, জাহান্নামের আগুন, মাওলা আমি আর বড় ক্ষুধার্ত, আর জাহান্নামের ভিতরে থাকবো না, আমারে মুক্তি দাও। জাহান্নামের আগুন জাহান্নাম থেকে বের হতে চাইবে। এক ধাপ দিয়ে 70,000 বছরের পথ যখন অতিক্রম করবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, আগুন ঠান্ডা হয়ে যাও, আমাকে একটু বিচার করার মতো সময় দাও, আমি আমার তমাম অপরাধী বান্দাদেরকে তোমার আগুনের ভিতরে দিয়ে জ্বালাবো, একটু অপেক্ষা করো। জাহান্নামের আগুন বলবেন, আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আর সইতে পারি না, কোথায় তোমার অপরাধী বান্দা, আমি তাদেরকে গ্রাস করতেছি। ভাইরা আমার, আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, 70,000 শিকল জাহান্নামের ভিতরে লাগাইয়া দে। 70,000 শিকল জাহান্নামকে লাগাবে, তারপরেও জাহান্নামের আগুনকে আটকে রাখা যাবে না। বিশ্বনবী তাকাইয়া দেখবেন জাহান্নামের আগুন এত ক্ষিপ্র বেগে আসতেছে, আর এক কদম যদি সামনে যায়, আমার তারা উম্মতগুলা পুড়ে জাহান্নামের আগুনে সারকার হয়ে যাবে। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে 2টা চোখের পানি দরদর করে পড়তে থাকবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জিবরিল আমিন, আমার দোস্ত, আমার হাবিব, আজকের হাসরের মাঠে এসে কেন আবার চোখের পানি ছেড়ে সিজদায় কাঁদবে? সারা জীবন রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে, আজকের হাসরের মাঠে আবার কেন কাঁদে? জিবরিল আমিন ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, তোমার দুনিয়ায় দিন কায়েমের জন্য তোমার হাবিবের মতো কষ্ট কোন নবী করে নাই। উহুদের ময়দানে মেরে দাঁত ভেঙে দিয়েছে, সাইফের ময়দানে মেরে রক্তাক্ত করেছে, কাবার চত্বরে উটের পাতা নাড়ি হুড়ি চাপাইয়া দিয়েছে। ও আল্লাহ, আজকের আপনার বন্ধু হাবিব আবার চোখের পানি ছেড়ে কাঁদবে, আপনি কেমনে বরদাস্ত করেন? আল্লাহ পাক বলবেন, জিবরিল আমিন যা, আমার বন্ধুরে মাথা উঠাতে বল, যেই দাবি করবে আমি সেই দাবি পূরণ করে নেব। জিবরিল আমিন এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান, যে দাবি করবেন ওই দাবি আমার আল্লাহ পূরণ করে নেবে। আমার নবী মাথা উঠাবে না, আমার নবীর চোখের পানি আরো দ্বিগুণে হাসরের মাঠে পড়তে থাকবে। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলবেন, বন্ধু এরফার আসাদ, মাথা উঠান গো নবী, কি দাবি আপনার আছে, কি চাওয়া আছে আপনার, বলেন, আমি আল্লাহ কথা দিলাম পূরণ করব। আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন যদি আর এক কদম সামনে আসে, আমার তামাম উম্মত গুলা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার উম্মত যদি যায় জাহান্নামে, আমি জান্নাতে যেয়ে কি করব? ওগো আল্লাহ, আমার উম্মতকে বাঁচাতে হবে। আমার আল্লাহ বলবেন, নবী আপনার মনের দুঃখ ঘোষানোর জন্য, আপনার মনের কষ্ট ঘোষানোর জন্য আমি কোন নবীকে যে পাওয়ার দেইনি, আমি কোন নবীকে যে পাওয়ার দেইনি, আপনাকে আমি আরশে
ধন্য করেছি, আর আপনি দাবি করবেন সেটা পূরণ হবে না, এটা তো আমি আল্লাহ বরদাস্ত করব না। নেন চোখের পানি, আমার আল্লাহ বিশ্ব নবীর হাতে একটু পানি দিবেন, বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জাহান্নামের আগুনের দিকে ছুঁড়ে মারেন, জাহান্নামের আগুন রিটার্ন জাহান্নামে চলে যাবে। আরো জোরে, বিশ্ব নবীর হাতে পানি দিবে, ওই পানি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জাহান্নামের আগুনের দিকে যেই না মাত্র ছুঁড়ে মারবে, ৭০,০০০ বছরের বেগে আসা জাহান্নামের আগুন ওই পানির ছিটা আবার রিটার্ন জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী অবাক হয়ে যাবেন, আল্লাহ এটা কোন পানি? এটা কি আবে হায়াতের পানি, নাকি এটা হাউজে কাউসারের পানি, নাকি এটা আবে জমজমের পানি, নাকি জান্নাতি নহরের পানি? আমি বিশ্ব নবীর চোখের পানি হাসরের মাঠে পড়ল, জাহান্নামের আগুন থামলো না। ৭০,০০০ শিকল দিয়ে এই জাহান্নামের আগুনকে আটকানো যায় না। এই পানির ছিটা পেয়ে জাহান্নামের আগুন রিটার্ন জাহান্নামে চলে গেল। আল্লাহ এটা কোন পানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু গোপালপুর মাঠে আপনার উম্মত উম্মাতানিরা গভীর রজনীতে কোরআনের মাহফিলে বসে নিজের গুনার কথা স্মরণ করে রাতের আধারে মানুষ চক্ষু ফাঁকি দিয়ে কত গুনাহ করেছে পৃথিবীর কেউ জানতো না। দিনের আলোতেই ঘরের দরজা বন্ধ করে কত গুনাহ করেছে, দুনিয়ার কেউ তার খবর জানতো না। মোনাজাতে 2টা হাত তুলে আমি আল্লাহর দরবারে 2টা চোখের পানি ছেড়ে কেঁদেছিল, পৃথিবীর কেউ জানতো না। গভীর রাত ঠান্ডা পানি দিয়ে উযু করে জায়নামাজে বসে স্বামী স্ত্রীর পাশের থেকে উঠে গেছে, স্ত্রী স্বামীর পাশের থেকে উঠে জায়নামাজে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কেঁদেছে। দুনিয়ার কেউ সংবাদ জানে না। আমি আল্লাহ প্রথম আসমানে এসে আমার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলাম, আমার ওই উম্মত, আমার ওই বান্দি কেন কাঁদে, আমার ওই বান্দা কেন কাঁদে? ফেরেশতারা বলেছিল, আল্লাহ জীবনে কত অপরাধ করেছে, কত অন্যায় করেছে, গভীর রজনীতে নিজের অন্যায়ের অপরাধের কথা স্মরণ করে 2টা চোখের পানি অপরাধের কথা স্মরণ করে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য স্মরণ করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবার আল্লাহ বলেন, ও ফেরেশতারা ওদের চোখের পানি আমি আল্লাহ জমিনে পড়তে দেব না। আমি তাদের হাতের সঙ্গে 2টা হাত লাগায়া তাদের ওই চোখের পানি আমি আল্লাহ নিজে জমা করে রেখেছিলাম। বন্ধুরে, এটা হাউজে কাউসারের পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা আবে জমজমের পানি না, এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি, যা আজকে আপনার হাতে উঠাইয়া দিলাম। ও গোপালপুরের মুসলমান দিনী ভাইয়েরা, বাবাজিরা, মারা বোনেরা, এই পৃথিবীতে হাজার বিঘা সম্পত্তির কোনো দাম নাই, ব্যাংক ব্যালেন্স লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কোনো দাম নাই। ওটার দাম আছে কবরে যাওয়ার আগ পর্যন্ত। কবরে রেখে আসলে এই টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন সম্পদের কোনো দাম আপনার কাছে থাকবে না, এগুলো সব মিথ্যা হয়ে যাবে। ওই কবরে একমাত্র দাম আছে যার, ওই কবরে একমাত্র মূল্য আছে যার, সেটা হলো চোখের পানি, সেটা হলো আপনার নেক আমল। এই 2টা জিনিস যদি না থাকে ওই কবর আপনার আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। কথা ঠিক না রে? এজন্য সময় থাকতে কবরের আমল গোছানোর দরকার আছে না নাই? ভাইরা আমার, ওই জাহান্নামীদের আযাবে দেখে জান্নাতীরা ওদের কাছে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, ওহে অপরাধীরা, ওহে জাহান্নামীরা, ওহে দোষীরা, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক কঠিন জাহান্নামে তোমরা কেন আসলে? এই প্রশ্ন করবে কারা?